হযরত রবিআ ইবনে কাব সাফ জানায়া দিলেন, নবীজি আপনি যদি আমাকে 100 বার চাইতে বলেন, আমি রবিআ 100 বার এটাই চাইবো, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এটাই রবিআর শেষ কথা। নবীজি তখন বললেন, ঠিক আছে, আমি চাইতে বলেছি, তুমি চেয়ে বসছো, তোমাকে তো না দিলে হবে না। নবীজি বললেন, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি। ভালো করে বোঝেন, নবীজি বলছেন, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, ফাআইননি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। নবীজি বললেন, রবিআ তোমাকে আমার সাথে জান্নাতে থাকার মতো সুযোগ আমি ব্যবস্থা করে দেব, তবে একটা কাজের দায়িত্ব তোমাকে নিতে হবে। সেই একটা কাজ হলো, তোমার আমলনামায় অধিক পরিমাণে সিজদা উঠাতে হবে। কি লাগবে? সিজদা লাগবে, সিজদা। এই হাদিস মুসলিম শরীফের হাদিস স্পষ্ট প্রমাণ করে, নবীজির সাথে যদি কেউ জান্নাতে থাকতে চায়, তার আমলনামায় সিজদা লাগবে। তার মানে নামাজ না পড়লেও চলবে, না পড়লেও চলবে। সিজদা তার আমলনামায় তো বেশি, যার জীবনে নামাজের আমল বেশি। নামাজ যার নাই, তার সিজদা নাই, সহজ হয়ে যায়। যার আমল আর নামায় নামাজ থাকবে বেশি, তার সিজদা থাকবে বেশি। প্রিয় ভাইরা আমার, হাদিস তিনটি আপনাদেরকে শুনিয়েছি এই কথা বোঝানোর জন্য। নবীজির মহব্বত পূর্ণ মাত্রায় থাকলে নবীজির সাথে জান্নাতে থাকা যাবে। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? নবীজির মহব্বত আমাদের দিলে থাকা চাই।